আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে একজন মেহমান, যিনি একজন টিচার, শিক্ষকতা করেন। আসুন তার সাথে পরিচয় হওয়া যাক। মহতরম, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছো? সেরকম কাজটা ভালো যাচ্ছে? প্রোগ্রাম চালু হয়েছে? প্রোগ্রাম তো চালুই আছে। ক্যামেরা ঠিক আছে, সব কিছু ধারণ ঠিক আছে? মাঝে তুমি থামবা না তো? আপনার শারীরিক সুস্থতা যদি থাকে তাহলে আমি থামবো না না। না, ওইটা না, শারীরিক সুস্থতা আলহামদুলিল্লাহ থাকবে, তুমি থামবা না তো? আমার থামার তো কোনো প্রশ্ন নেই। তাহলে তোমার এমনি কোনো সমস্যা নেই তো? শারীরিক কোনো সমস্যা নেই তো? না, স্বাভাবিক সব কিছু ঠিক। ঠিক আছে, তবে এখন তোমার দিকে আমি একটা প্রশ্ন ছাড়ছি। প্রশ্ন তো আমি করি। না না, আমি শিক্ষক, প্রশ্ন কি করে? শিক্ষক করে। তা আমি প্রশ্ন করবো, আজকে তুমি উত্তর দেবে। এখন আছে ঘটনা, ব্রিজ কাকে বলে? ব্রিজ কাকে বলে? ব্রিজ ওই জিনিসটাকে বলে, এক যানবাহন মানুষ একদিক থেকে আরেক দিক পারাপার হওয়াকেই ব্রিজ বলে। এটা তো খুব সহজ বাংলা ভাষায় বলে দিলাম। তোমার কাছে আমি প্রশ্ন ছুড়লাম যে ব্রিজ কাকে বলে? ব্রিজ, ব্রিজ, ব্রিজ কাকে বলে? হাতুটাও হাতুটাও, এইটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজ কাকে বলে? এই ব্রিজটা এদিক দিয়ে যানবাহন ওইদিকে পারাপার হওয়াকেই। তাহলে এটা খুব শুদ্ধভাবে সুন্দরভাবে বলে দিচ্ছ। এটা না, ঘটনা হচ্ছে ব্রিজ কাকে বলে। আমি কিভাবে বলি? আমি তো যেটা জানি সেটাই আপনি তো এই হাত উঠাও, দেখো, এটা নিচের দিকে নিয়ে আসো। যেটা ভেঙে যায় তাকে ব্রিজ বলে। যেটা ভেঙে যায় তাকে ব্রিজ বলা। এটা কেমন কথা বললেন? এটাই বাস্তব। তুমি তো শুদ্ধ বাংলা ভাষায় ডিকশনারি শব্দে কথা বলতেছি, এটা না, এটা অরিজিনাল ব্রিজ বলে যে জিনিসটা ভাঙে যায়, যে জিনিসটা ধসে যায় তাকে ব্রিজ বলা হয়। ব্রিজ এই এই কারণে বলা হয় ব্রিজ। এইটাকে বাংলাদেশের ব্রিজ সাধারণত এরকম, যেটা ভাঙে যাবে সেটাই হচ্ছে ব্রিজ, যেটা ধসে যাবে সেটা হচ্ছে ব্রিজ। তুমি দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। দ্বিতীয় প্রশ্নের জন্য আমি কেন প্রস্তুত হবো? আমি তো আপনাকে আমি প্রশ্ন ছুড়বো তোমার কাছে। আমি তো আগেই বলছি ভাই, আমি শিক্ষক, প্রশ্ন আমি করবো, উত্তর তুমি দেবে। কন্টেইনার কাকে বলে? একটা বড় স্টিলের বা লোহার ডিব্বাকে কন্টেনার বলে, যেটার মধ্যে মাল সামানা রাখা হয়। তুমি লেখাপড়া করেছো? কিছু কিছু করছি। কিছু কিছু করেছো, তুমি কন্টেনার মানে জানো না? কন্টেনার তো আমি জানি, তাকেই বলে। না, তুমি এখনো বলতে পারছো না। তুমি ওই ডিকশনারি শব্দে যেটা শিখছো এগুলাই বলো, এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এগুলো এগুলো বাদে তোমার বাহিরের কোনো জ্ঞান নেই। কন্টেনার আবার কাকে বলে? কন্টেইনার, কন্টেইনার যেটা হচ্ছে মিছিল মিটিং যখন হয়, যখন মিছিল হয়, রাস্তার মধ্যে দেখা করে লাগায় দেওয়া হয় অপোজিশনটাকে, পার্টিকে আটকানোর জন্য, তাকে কন্টেইনার বলা হয়। বলো, উচ্চারণ করে শিখে নাও, আজকে শিখে নাও। যখন মিছিল মিটিং হয় প্রতিপক্ষকে আটকানোর জন্য, যেটা যেই ডিব্বা বা যেই স্টিলের ইয়েটাকে ব্যারিকেড দিয়ে রাখা হয় সেটাকে কন্টেনার বলে। জি, বুঝতে পেরেছো? কন্টেনার হচ্ছে এইটা। কন্টেনারের অনেক কাজ আছে। কন্টেনার যখন ধরো তোমার, তুমি অনেক কিছু রাখতেও পারবা ভারী জিনিস এমনি করে, যাতে ওটা উড়ে না যায় মানুষের জন্য। এটা কিন্তু লোহার তৈরি হয়, লোহা এবং স্টিল দিয়ে তৈরি। খুব শক্তিশালী জিনিস। এটা হচ্ছে প্রতিপক্ষকে আটকানোর জন্য, বিরোধী দলকে আটকানোর জন্য রাস্তার মধ্যে যে বাহনটাকে রাখা হয়, যে জিনিসটাকে রাখা হয়, যে যন্ত্রটাকে রাখা হয়, তার নাম হচ্ছে কন্টেইনার। শিখে নিলে না? আজকে সুন্দর সুন্দর জিনিস আমি তোমাকে শিখাবো। এভাবে তো প্রোগ্রাম চলে না। আমি এভাবেই চলবে প্রোগ্রাম। তুমি আমাকে ডাকছো, আমি প্রশ্ন তোমাকে করবো। তুমি শিক্ষককে ডাকছো, অন্য কাউকে ডাকলে কোনো কথা ছিল না। তুমি একজন শিক্ষককে ডাকছো, শিক্ষক যেটা প্রশ্ন করবে সেটার উত্তর দিবে, তুমি বাধ্য। আজকে তুমি আমার উত্তর দেবা। 3 নম্বর হচ্ছে ল কাকে বলে? আইন কাকে বলে? তোমরা তো আবার কম লেখাপড়া করেছো, ল বুঝবা না তো। আইন কাকে বলে?
আইন সেটাই যেটা জনগণের জন্য তৈরি করা হয়, জনগণের শান্ত বিচারের জন্য যেসব কথাবার্তা বা যেসব আইনকে প্রয়োগ করা হয় সেটাকেই ল বলা হয়। আবারও তুমি বইয়ের ভাষায় কথা বললা, তুমি যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এগুলো ভাষায় কথা ল তো ডিকশনারি ভাষায় কথা বলতে, তুমি আইন বিষয়ে জানো না। আপনি বলেন। হ্যাঁ, যেটা গরিবের উপর অত্যাচার করে ধনী মানুষ, যেটার উপর গরিবের উপর অত্যাচার করে ধনী মানুষ, যেটা প্রয়োজন বোধে নিজের স্বার্থে ব্যবহার করে, তাকে ল বলে, আইন বলে। আইন সাধারণত বানানো হয় ভাঙ্গার জন্য। আইন সাধারণত বানানো হয় ভাঙ্গার জন্য। আইন সবসময় ভাঙ্গার জন্যই বানানো থাকে। আইন বিষয়ে তুমি জানো, তুমি কি লেখাপড়া করছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি 1 2 পর্যন্ত লেখাপড়া করছো নাকি, না তাও করো নাই? আইন সবার জন্য সমান। আপনি বলছেন যে আইন বানানো হয় গরিবকে নির্যাতনের জন্য। হ্যাঁ, সবার জন্য সমান। এভাবে আপনার সাথে কথা না না, দেখো, তুমি যখন আদালতে যাবা, আদালতে যখন যাবা, তখন আদালতে একটা দেবী দাঁড়ায় থাকে, হাতের মধ্যে পাল্লা নিয়ে, চোখের মধ্যে রুমাল বাঁধা থাকে। যখন ধনী যায় তখন তার শরীর থেকে কিসের ঘ্রাণ বাড়ায়? পারফিউমের বাড়ায়, সুগন্ধি বাড়ায়। আর যখন গরিব যায় তখন ঘামের গন্ধ বাড়ায়। ওর চোখ বাঁধা আছে, নাক কি বাঁধা আছে? নাক দিয়ে গন্ধটা কিন্তু কে ধরে? যখন যায় গায়ে দেখা যায় যে এই ধনী, এর পক্ষে রায় দিয়ে দেয়। এই কারণে বললাম আইন বানানো হয় গরিবকে নির্যাতন করার জন্য, এবং ধনী ওই যেটা নিজের প্রয়োজন বোধে যেটাকে প্রয়োগ করে তাকে আইন বলে। আইন সাধারণত এই জিনিসটাই, অন্য কিচ্ছু না। আইন গরিবের জন্য না ভাই, আইন সব ধনী মানুষের জন্য। হ্যাঁ, এবার তৃতীয় প্রশ্নের জন্য তুমি প্রস্তুত হও। পিএম, পিএম মানে কি? প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আবার বইয়ের ভাষায় কথা বললে, তুমি কি একলা উল্টাপাল্টা কথা বলে, তুমি লেখাপড়া করে আসলে কিছু নেই। পিএম মানে ওইটা। আপনি একজন টিচার, আপনি কথা বলবেন সেই সব লাইনে যেটা সত্যি বাস্তব। আমি তো বাস্তব লাইনে কথা বলতেছি, আমি অবাস্তব লাইনে কি কথা বললাম? পিএম, পিএম মানে কি? পিএম মানে প্রাইম মিনিস্টার। প্রমিশন, প্রাইম মিনিস্টার। হাকাও কথা বলো, বইয়ের ভাষায় কথা বলো। কিভাবে প্রমিশন হয়? কিভাবে প্রমিশন হয়? মিশনে যায় নামে, তা যে হচ্ছে প্রাইম মিনিস্টার হলো, সে নিজের মিশন নিয়ে, কি মিশন নিয়ে নামে? চুরি করবো, চামারি করবো, এই করবো, সেই করবো। মিশনটা কি? মিশনটা কি? মিশন তো এগুলোই থাকে। আমাদের দেশে কি প্রধানমন্ত্রী চুরির দায় জেলে যায় না? তুমি আসলেই মূর্খ। ইয়াকুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় প্রধানমন্ত্রী 2 জনই ছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তারা জেলে যায় নাই? আরে কথা বলো, কিসের দায়? চুরির দায়, চুরির দায়। তাহলে পিএম মানে হচ্ছে প্রমিশন। প্রমিশন মানেই হচ্ছে, বুঝতে পারছো? আজকে থেকে কি আর ভুল করবা? কেউ যদি আজকে থেকে জিজ্ঞেস করে যে পিএম মানে কি, তখন তুমি কি উত্তর দেবা? নট প্রাইম মিনিস্টার, বলবা কি? প্রমিশন। প্রমিশন। হ্যাঁ, তারপর এখন বলো আর কি ব্যক্তিগত কি অবস্থা তোমার? এইভাবে আপনার সাথে মানে এইভাবে কথাবার্তা কনভারসেশন এটা সম্ভব না। তুমি আমাকে ডাকলা কেন? আমি প্লেনে করে আসলাম যে। তুমি একজন শিক্ষককে ডাক দিচ্ছ, তুমি কমসে কম ধরো একজন শিক্ষককে ডাক দিতে তুমি তো ডিগ্রি পাস হওয়া উচিত ছিল তোমার। আচ্ছা, মাস্টার্স বাদ দাও, তুমি ডিগ্রি পাস তো হওয়া উচিত ছিল। তুমি ব্রিজ মানে জানো না, তুমি হচ্ছে কি কয় এটাকে ল মানে জানো না, তুমি পিএম মানে জানো না, তুমি কন্টেনার মানে জানো না, তুমি জানো কি? দর্শক, আপনারা একটু বিরতি নেন, আমি ফিরে আসছি। ফিরে আসছে। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগতম। আমাদের মেহমানের সাথে কথা আগে বাড়ানো যাবে। আপনি বিরতি শেষ? তাহলে আমি আরেকটা প্রশ্ন ছুটার জন্য প্রস্তুত নাকি? আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন। এইবার হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা, অফেন মানে কি? আমি কিভাবে বলবো? বলো না, না না, তুমি বলো অফেন মানে কি? অফেন মানে কি? বলো না, আরে কিছুটা তো লেখাপড়া করছো, বলো 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 অফেন মানে কি? আমি কিছু বলতে পারবো না না না, বলো 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 অফেন মানে কি? অফেন আমার কথার সমস্ত অফেন মানে কি? অফেন মানে কি? অফেন মানে কি? প্রায়। হ্যাঁ,
তোমরা ডিকশনারির শব্দ ব্যবহার করো, তোমরা সাধারণ জিনিসগুলা ব্যবহার করো, তোমরা এর ভিতরে ঢুকো না। গভীরে ঢুকো কি, ঢুকলে এই ধরনের উত্তর দিতে পারবে না। যেখানে গরিব মানুষ বসবাস করে তাকে অফেন বলে, আর যেখানে ধনী মানুষ বসবাস করে তাকে ডিফেন্স বলে। গরিব মানুষ যেখানে বসবাস করে তাকে অফেন বলা হয়, আর ধনী মানুষ যেখানে বসবাস করে তাকে ডিফেন্স বলা হয়। শিখলা না, অনেক কিছু শিখলা না। আপনি একটা কথাও বলবেন না, আপনি মানে চুপ করে থাকেন। আমি প্রশ্ন করি, ভাই সাহেব আপনি কি করেন? ভাই সাহেব আরে লোক, আপনি কি করেন? তুমি বড় মুনাফিক টাইপের লোক, আমাকে বললা চুপ করে থাকতে, আবার আমাকে প্রশ্ন করতেছো কেন? এত বড় মুনাফিক তুমি। মুনাফিক থেকে বড় তুমি মুনাফিকের মতো কাজ করো। আগে বললা চুপ চুপ করে থাকেন, আমি চুপ করে আছি, এখন বলতেছো বলে আরে ভাই। আমি প্রশ্ন করতেছি, আপনি জবাব দেন। হ্যাঁ, আমি শিক্ষকতা করি, লেখাপড়া করাই তোমাদের মতো ছেলেদেরকে। বলো। আচ্ছা, আমি লাস্ট প্রশ্ন তোমাকে করতেছি, ক্যাবিনেট মানে কি? সংসদের যারা সদস্য থাকে তাদেরকে নিয়ে যে সিদ্ধান্ত বসা হয় সেটাকেই ক্যাবিনেট বলা হয়। আবারও তুমি ভুল বললে, কোন লোকের কাছে আসছি আমি, কোনো ইংরেজি জানে না, সবগুলা ডিকশনারি উত্তরগুলা দিয়ে দিচ্ছে। ক্যাবিনেট বলা হয় আলমারিকে, যে আলমারিটা 5 বছর যাবৎ বন্ধ থাকে, যে আলমারিটা 5 বছর যাবৎ বন্ধ থাকে, আর 5 বছর পর ওর ভিতর থেকে 350 পাখি উড়ে চলে যায়, এটাকে ক্যাবিনেট বলে। বলো তো কি? ক্যাবিনেট বড় একটা আলমারি, হ্যাঁ, সেই আলমারি 5 বছর পর্যন্ত বন্ধ থেকে ধুলামালা জমে থাকে। যখন 5 বছর পর সেটাকে খোলা হয় তো বিভিন্ন আরশোলা, তেলাপোকা, পাখি থেকে উড়ে বের হয়, এটাকে ক্যাবিনেট বলে। সেটাকে ক্যাবিনেট বলে। এই তো বুঝতে পেরেছো, সুন্দর করে তুমি। আচ্ছা, আমার যে আর কি অবস্থা বলো, তোমার কি অনুষ্ঠান কেমন যাচ্ছে? দর্শক, আমি একজন টিচারকে এখানে ডেকেছি তার কাছ থেকে কিছু মূল্যবান জিনিস শেখার জন্য, বোঝার জন্য। আসলে উনি সেই মূল্যায়নের কতটুকু যে যোগ্যতার অর্জন করছেন আল্লাহ মাহবুব জানে, আপনারাই ভালো জানেন। আমার প্লেন আসছে, আপনি আমার প্লেন আসছে কি? আমি যাবো কিভাবে বাসায়? প্লেন আসছে। আপনি কিভাবে যাবেন আপনি জানেন? আপনি প্লেনে নিয়ে আসছেন তো প্লেনে পৌঁছায় দেবেন না? আপনি আমাকে না না, আপনি প্লেনে পৌঁছায় দেবেন না, আজব ঘটনা। আমার প্লেন আসছে কি? তোমাদের মতো ছোট খাটো অনুষ্ঠানে এই কারণে আমি আসি না। মানুষকে তো ডাক দাও ডাক দিয়ে যে অসম্মানই করো। তোমাদের মতো মানুষকে আমি চিনি, তোমরা বেজ্জতি করাও মানুষ। ডাক দিয়ে যে আনে, এত সুন্দর সুন্দর এক একটা জিনিস শিখাই দিলাম, তুমি একটা শব্দ বলতে পারলা না, একটা উত্তর দিতে পারলা না। তুমি নিজেকে হোস্টের দাবি করো, আর তুমি একটা চ্যানেল চালাও। আমি নিজে হোস্ট, আপনার আচ্ছা, হোস্ট মানে কি বলো? আপনি তো পুরো হোস্ট মানে কি? পুরো অনুষ্ঠানটাই আপনি পরিচালনা করলেন, আমাকে তো বলতেই দিলেন না। আমার প্রশ্নই না, হোস্ট মানে আপনার সাথে কোনো কথাই নাই। দর্শক, আল্লাহ হাফিজ।